শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। পারমিতা অ্যান্ড উষসী স্ট্রিম চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো চলো আজকের একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি দুপুরবেলা থেকে। আজকে যাচ্ছি হচ্ছে বারাসাতের কালী পুজো বিখ্যাত। তো আমাদের বাড়ির থেকে বারাসাত খুব একটা দূরে নয়, তো সেখানেই যাবো, একটা ঠাকুর দর্শন করবো, মণ্ডপ দেখবো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এটা দেখো দেখাচ্ছে, কালকে নৈহাটিতে গেছিলো, গিয়ে এই খেলনাটা কিনে এনেছে, তো সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে। তোমরা জানিও কেমন লাগলো খেলনাটা। আর আজকের পুরো দিনটা কি কি করছি, কোথায় কোথায় ঠাকুর দেখছি, কেমন ঠাকুর, মণ্ডপ সজ্জা সবটাই শেয়ার করব। কি খেলাম সেটাও শেয়ার করব। তো আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। তো চলো যাওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো বরমশাই তালা দিচ্ছে। চলে আয় হনুমান। এদিকে হনুমান কলা খাচ্ছে। তো চলো বন্ধুরা, সবাই বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। কলা খাচ্ছে, কলা। পাঁচটা পুজো মেন হয়, তার মধ্যে একটা কেএমসি রেজিমেন্ট। চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কেএমসি রেজিমেন্টের পুজোটা। এখানে লাইটিং খুব সুন্দর করেছে, কিন্তু আর মামা দিনের বেলা যেহেতু লাইটিংগুলো দেখাতে পারছি না। বন্ধুরা দেখো, এটা হচ্ছে কালী পুজোর ভ্লগ, কিন্তু আমার ছাড়তে একটু লেট হয়ে গেল। ভিডিওটা করাই ছিল ভ্লগ ছাড়বো বলে, কিন্তু কিছু সময়ের অভাবের জন্য আমি ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি। তো যেহেতু ভিডিওটা করা ছিল সেহেতু একটু লেট করেই ছাড়ছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। তোমাদের সাথে কিছু শেয়ার না করে তো থাকতে পারি না, এই সবটাই শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, কেএমসি রেজিমেন্টের পর চলে যাচ্ছি শতদল পূজা মণ্ডপে। তো শতদল পূজা মণ্ডপের পুজোটাও ভীষণ ভালো হয়। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই।
তো বন্ধুরা দেখো, কেএমসি রেজিমেন্ট এবং শতদল দেখার পরে সরাসরি চলে এসেছি বারাসাত মৎস্য আড়ত কল্যাণ সমিতির পুজোটা দেখতে। এখানকার পুজোটা খুব একটা বেশি বড় হয় না, ছোটোর মধ্যেই হয়, কিন্তু দেখো মণ্ডপ সজ্জা ছিল কিন্তু অপূর্ব, এবং প্রতিমা তো মানে কোনো কথাই হবে না, প্রতিমা এত সুন্দর করেছিল তারা। মৎস্য আড়ত কল্যাণ সমিতি দেখে বেরিয়ে এলাম সোজাসুজি ব্যায়াম সমিতির পূজা মণ্ডপে। এটাও বারাসাতের একটি নামকরা পূজা মণ্ডপ, ব্যায়াম সমিতির পূজা মণ্ডপ। তো দেখো এখানকার থিমটা ছিল একটি ইউনিক, হাটে বাজারের থিম করেছিল, মানে যেভাবে হাটে এবং বাজারে জিনিসপত্র বিক্রি করা হয় সেই অনুযায়ী এখানকার থিমটা তৈরি করা হয়েছিল, এবং একটা বিশাল নৌকা আকারের মণ্ডপটা তৈরি করা হয়। তো আমার তো ভীষণই ভালো লেগেছিল মণ্ডপ সজ্জা, তোমরাও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, বারাসাতে যে কটি পূজা মণ্ডপ দেখেছি তার মধ্যে এটা ছিল সবথেকে সেরা এবং অন্যতম। এটার থিম হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির, মানে অ্যাকচুয়াল বৃন্দাবনের প্রেম মন্দির যেভাবে তৈরি করা হয়েছে তার সমস্তটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছিল নবপল্লী পূজা মণ্ডপে। তো চলো তোমাদেরকে দেখাই, আশা করছি খুব ভালো লাগবে, আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো বন্ধুরা দেখো, যেহেতু এই মণ্ডপটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা, তো সেহেতু এখানকার মায়ের মূর্তিও কিন্তু কৃষ্ণকালী রূপে তৈরি করা হয়েছে। কৃষ্ণকালী রূপের মায়ের মূর্তি ভীষণই সুন্দর দেখাচ্ছিল। তো বন্ধুরা চলে যাচ্ছি কৈলাস দর্শন করতে, কৈলাসের ভোলেনাথ শিবশঙ্করকে দর্শন করতে। বৃন্দাবন দর্শনের পর যাচ্ছি কৈলাস পর্বতে। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে কৈলাস পর্বতের আদলে তৈরি পূজা মণ্ডপ দর্শন করতে। তো এই পূজা কমিটির নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না,
কিন্তু মধ্যমগ্রামের দিকে খানিকটা এগোলেই, নবপল্লী থেকে মধ্যমগ্রামের রাস্তা ধরে খানিকটা এগোলে পরেই এই পূজা মণ্ডপটি পড়ে ডান হাতে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর তার হাতে একটা ছোট, যাওয়ার সময় তার পথেই একটা ছোট মণ্ডপ পড়েছিল সহজ পাটের আদলে তৈরি করা, তো সেটাই একটু নেমে দেখে নিচ্ছিলাম। তো এই সহজ পাটের মণ্ডপটি দেখার পরে চলে যাব হচ্ছে কৈলাস পর্বত দর্শন করতে। বন্ধুরা, এই মণ্ডপটির থিম ছিল তবু মনে রেখো, কিন্তু এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে পুরোটাই হচ্ছে সহজ পাটের আদলে তৈরি করা। মানে সহজ পাটে আমরা যা যা পড়েছি বইতে, তার প্রত্যেকটা ছোট ছোট কবিতা এখানে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথকে ঘিরেই এই মণ্ডপ সজ্জা কিন্তু তৈরি করা হয়েছে এবং আরও অনেক মনীষীদের মূর্তিও এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের তো দেখালাম সহজ পাটের আদলে মণ্ডপ, এবার চলে এসেছি সরাসরি কৈলাস পর্বতে ভোলানাথের দর্শন করতে। তো চলো যাওয়া যাক ভেতরে। মণ্ডপ সজ্জা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এবং তার সাথে প্রতিমাও ছিল কিন্তু অপরূপ সুন্দর। মানে মনে হচ্ছিল যেন মণ্ডপের ভেতরে ঢুকে যে আমরা সত্যি সত্যি কৈলাস পর্বতে এসে পৌঁছে গেছি। মেয়ে চলে এসছে মিকি মাউস চলবে জন্য, তো বয়েজ ক্লাব দেখার পরে চলে এসেছি মেয়েকে নিয়ে মিকি মাউস চলাতে। দেখো এখানে একটা রেস্টুরেন্ট আছে হাজারদুয়ারি। তো দুপুরবেলা আজকে সত্যি লাঞ্চ করা হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা গিয়ে একটুখানি খাবার খেয়ে নেওয়া যাক। খাবারটা খাওয়ার পরে আবার আমাদের সাথে রিটার্ন করছি। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি হেলা বটতলা মোড়ে, যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, কারণ মোটামুটি সব ঠাকুরই দেখা শেষ। আর যে দুটো ঠাকুর দেখার বাকি ছিল, যেটা পায়োনিয়ার এবং রেজিমেন্ট, তো সেই দুটোতে যাওয়ার মতন এখন আর এনার্জি নেই, কারণ
হঠাৎই এত মাথাটা যন্ত্রণা করছে, আর মেয়েও বলছে মাথা ব্যথা করছে, বর মশাইয়েরও একটু সমস্যা হচ্ছে, মানে টায়ার্ড লাগছে, তো চলে যাচ্ছি বাড়ির দিকে। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিয়েছো, এবং অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্টে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম।